নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরও কিছু ছবি নিয়ে চলে এসেছি, পুরানো কিছু ছবি। মেয়ের প্রথম মাস থেকে কিছু কিছু করে ছবি আমি তুলে রেখেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। কিছু কিছু 1 মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত বিভিন্নভাবে ছবি আমি ওর নানানভাবে ডেকোরেশন করে ওকে সাজিয়েছি, কখনো কখনো বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। জানেন তো, খুব মজার বিষয়, ও যখন প্রথম মাস থেকে পুরো 6 মাস পর্যন্ত আমি যেহেতু আমার বাবার কাছেই ছিলাম, প্রত্যেক মাসে একটা করে কেক নিয়ে আসতো। প্রথম মাসের জন্মদিন, দ্বিতীয় মাসের জন্মদিন করে আমরা কেক কাটতাম। খুব আনন্দে কাটিয়েছি জানেন তো দিনগুলো। প্রথম থেকে কাটিয়েছি 1 মাস থেকে ওর বিভিন্ন রকমের থিম সাজিয়েছি, ওকে সাজিয়েছি বিভিন্ন রকমভাবে, কি ডেকোরেশন করব, কিভাবে ছবি তুললে ভালো লাগবে, নানান ধরনের পরিকল্পনা করে গেছি। তবে জানেন তো, পুরোটাই যে আমি একাই করেছি তা কিন্তু নয়। আমার একটা বান্ধবী আছে, নাম দেবলীনা। ও কিন্তু আমাকে বলেছিল, তুই সাজাবি, এরকমভাবে ছবিগুলো তুলবি, দেখবি ভালো লাগবে। আর আমার মা আমাকে সাহায্য করেছে। আমি মাকে বারবার বলেছি, মা একটুখানি ওকে এনকারেজ করো যাতে ও ভালোভাবে ছবিগুলো তুলতে আমি পারি। ওরকমভাবে ছবিগুলো নিজে নিজে তুলেছি। কি সুন্দর লাগছে দেখুন। মেয়ে যখন ছোট ছিল পুরো রাজকন্যার মতো দেখতে লাগতো। আমি তো এখন ছবিগুলো দেখে আর ভাবি কত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে গেছে, তাই না? আমার তো মনে হয় ওই দিনগুলো আরো যদি ফিরে পেতাম ভালো হয়। এক দেখতে দেখতে মেয়েটা 2 বছরে পা দিল। সামনেই ওর জন্মদিন ছিল, জন্মদিন পালন করলাম। তার কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা দেখুন, যখন বানিয়েছি তখন না ও বসতে সেভাবে শেখেনি। তখনও শুয়ে শুয়ে বিভিন্ন রকমের খেলা করছে। ওকে পুরো হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি, সাজিয়েছি, কি সুন্দর ছবি তুলেছে। এখন তো চুলে সেরকমভাবে কিছু লাগাতেই পারি না, ক্লিপ লাগায় অনেক বলে, তারপর ক্লিপ লাগায়, এখন তো কিছু লাগাতেই চায় না। 6 মাস পর্যন্ত বিভিন্ন রকমের ছবি আমি তুলেছি। এর মধ্যে আপনাদের কোনটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকম ছবি তুলেছি। 6 মাস পর থেকে, যখন থেকে ও একটু বসতে শিখেছে, তখন থেকে আর ছবি তুলতে সেরকমভাবে পারিনি। কারণ 8 মাস বয়স যখন ওর হয় তখন আমি দিল্লি চলে এসেছি। দিল্লি এসে আর একার হাতে সংসার সামলে, মেয়েকে সামলে আর সেভাবে ছবি তুলি আর এরকমভাবে সাজিয়ে গুজিয়ে ছবি তোলার সময় আমি পাই না। মেয়েকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি, সারাদিন ওকে নিয়ে কাজ, নিজেদের খাবার বানানো, ওর খাবার বানানো, সারাদিন ওর পরিচর্যা করতে করতে আর এরকমভাবে সাজিয়ে গুজিয়ে ছবি তোলা আর হয়ে ওঠে না। আবার চেষ্টা করি, এখনো চেষ্টা করি মাঝে মাঝে ওকে সাজিয়ে গুজিয়ে ছবি তোলার, কিন্তু যখন ছবি তুলতে যাই তখন ও তো আর এখন আগের মতো এক জায়গায় বসে থাকে না, তখন ছুটে বেড়ায় আর ছবি তোলা হয়ে ওঠে না। পুরনো ছবিগুলো দেখতে বেশ মজাই লাগে। আমি আমার পরিবারের সকলেই ওর পুরনো ছবি দেখতে খুব ভালোবাসি। সেই কারণেই ভাবলাম আপনাদের সাথেও কিছু পুরনো মুহূর্ত শেয়ার করে নিই। এই কারণে এই ভিডিওটা বানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।